দেখ আমাদের যে ফার্স্ট টপিক আজকে সেটা হচ্ছে রেডক্স। আমরা রেডক্সের অলরেডি দুটো ভিডিও করেছি। দেখ অ্যাকচুয়ালি বইগুলোতে এটা দিয়ে শুরু আছে, আমি এটা দিয়ে তোর হচ্ছে গিয়ে ফাইনাল টাচটা দিচ্ছি। তো রেডক্সের আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। রেডক্স মানে দেখবি বই খুলেই রয়েছে অক্সিডেশন নাম্বার। তো কি অক্সিডেশন নাম্বার, এটার ডিফারেন্ট ফ্রম ভ্যালেন্সি, কেমন? তো অক্সিডেশন নাম্বারটাকে আমরা কি করে ক্যালকুলেট করব? হাউ উইল আই ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার? ভালো করে শুনো। নরমালি কি করে অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করব? কোন এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনস করব অরবিট মেথড, মানে ছোটবেলায় যেরকম করেছিলাম 11 12 এর রেসপেক্টে না বলছি, ছোটবেলায় যেমন তোর হচ্ছে গিয়ে KLM যেটাতে থাকতো, তাহলে কোন এলিমেন্টের যখন নরমাল প্রসিডিওরে তোর হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করছি, তখন লাস্ট অরবিটে যে নাম্বার অফ ইলেকট্রনটা রয়েছে, লাস্ট অরবিটে যে নাম্বার অফ ইলেকট্রনটা রয়েছে সেটা, আর সেখান থেকে 8 মাইনাস করলে যেটা হবে সেটা, এই পুরো রেঞ্জটা হচ্ছে আমাদের অক্সিডেশন নাম্বার। যেমন দেখ, যদি আমরা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করি, অক্সিজেন যদি আমরা নরমালি করি তাহলে কত হবে? 2 6। ওকে, তাহলে অক্সিজেনের কত হচ্ছে 2 and 6, তাহলে আউটার মোস্ট সেলে কটা আছে? 6টা। আর সেখান থেকে 8 মাইনাস করলে কত হবে? 6 মাইনাস 8 করলে -2। তাহলে দেখ অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কি কি হতে পারে? -2 থেকে আপ টু +6 পর্যন্ত সবগুলো হতে পারে। কিন্তু আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব? কেমন? দেখ যে মানে কোনটা হচ্ছে মোস্ট কমন অক্সিডেশন স্টেট, যে নাম্বার অফ ইলেকট্রনটাকে গেইন করলে বা তোর হচ্ছে রিলিজ করলে সেই এলিমেন্টটা অক্টেট ফুলফিল হতে পারে। তাহলে অক্সিজেন দেখ দুটো ইলেকট্রন যদি ও গেইন করে তাহলে অক্সিজেনের কি হচ্ছে? সেটা অক্টেট ফুলফিলমেন্ট হচ্ছে। তাই জন্য অক্সিজেনের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে -2। তাহলে অক্সিজেনের যদি -2 হয়, ওই গ্রুপে যারা যারা আছে, দ্যাট ইজ চ্যালকোজেন গ্রুপে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম প্রত্যেকের কত হবে? -2 করে। কিছু এক্সেপশনস রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আসবো। কিছু এক্সেপশনস তো থাকেই, তোরা জানিসই। নেক্সট হচ্ছে দেখ, একই রকম ভাবে আমি আরো একটা एग्जांपल দেখাই তোর, ফ্লুরিন। তাহলে ফ্লুরিন কত বল? 9। তাহলে 9 করলে কত হবে? 2 7। ওকে, তাহলে এর কি কি অক্সিডেশন নাম্বার হতে পারে? +7 থেকে আপ টু 7 8 করলে কত হচ্ছে বল? -1। তাহলে ফ্লুরিনের যদি -1 হয়, কোনটা রিলায়েবল? অবশ্যই কোনটা বল? -1, কারণ কি একটা ইলেকট্রন নিয়ে নিলে ওর অক্টেট ফুলফিল হবে। তাহলে -1, তাহলে কিসের কিসের হতে পারে? ওই গ্রুপে যারা যারা আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, প্রত্যেকের কতগুলো অক্সিডেশন নাম্বার হবে? কমন অক্সিডেশন স্টেট -1। একই রকম ভাবে যদি আমরা সোডিয়ামের দেখি, কত হবে বল? 281। ওকে, সোডিয়ামের যদি দেখি কত হচ্ছে? 281। তাহলে আউটার মোস্ট সেলে কতগুলো ইলেকট্রন থাকছে বল? 1 ইলেকট্রন থাকছে। তাহলে 1 ইলেকট্রন থাকলে এর তোর কি কি হতে পারে? +1 হতে পারে, আবার 1 8 করলে কত হতে পারে বল? -7 হতে পারে। তাহলে +1 ও হতে পারে, আবার -7 ও হতে পারে। কোনটা রিলায়েবল, কোনটা আমরা নেব? +1 নাকি -7? তাহলে বল, আগের যে থিওরিটা বললাম, এই একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হচ্ছে? অক্টেট ফুলফিলমেন্ট হচ্ছে। তাই জন্য মোস্ট রিলায়েবল বা মোস্ট কমন কোনটা হচ্ছে? +1। তাহলে সোডিয়ামের যদি +1 হয়, একই রকম ভাবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের প্রত্যেকের কত করে হবে বল? +1। এটাতে হলো মেটালদের অক্সিডেশন নাম্বার বের করা। এছাড়া আমরা পড়বো কিছু কম্পাউন্ড বা র্যাডিক্যালের অ্যাজ এ হোল কিছু অক্সিডেশন নাম্বার তোদেরকে আমি বলে দিচ্ছি, যেগুলো আমাদের কাজে লাগবে। তার আগে কেউ কেউ ভাবতে পারিস র্যাডিক্যাল কাকে বলে? চার্জড কম্পাউন্ড, মানে যে কম্পাউন্ডের একটা নির্দিষ্ট চার্জ থাকবে। যেমন ধর SO4 2-, এটা একটা র্যাডিক্যাল। এই 2- ইন্ডিকেট করছে এর অক্সিডেশন নাম্বার। কেমন? 2- ইন্ডিকেট করছে এর অক্সিডেশন নাম্বার। CO3 2-, CO3 2- ইন্ডিকেট করছে এর অক্সিডেশন নাম্বার কত? -2। S2-, তারপরে তো হচ্ছে S2O3 2-, Cr2O7 2-, MnO4-, C2O4 2-। ওকে, C2O4 2-। আর কি কি রয়েছে বল তাহলে? আরো রয়েছে, যেমন হচ্ছে গিয়ে তোর বল আমার আর যেটা রয়েছে OCl-, Cn-, NO2-, NO3-। ওকে, তারপরে তোর হচ্ছে মোটামুটি এইগুলোকে পড়তে হবে যাদের একটা পার্টিকুলারলি চার্জ আছে, যার মাথায় যেটা লেখা আছে সেটা তার চার্জটাকে ইন্ডিকেট করছে। এছাড়া কিছু নিউট্রাল স্পিসিস আছে যাদের কোনো চার্জ হয় না। কোনগুলো সেগুলো? NH3, CO মানে কোবাল্ট না কিন্তু, কার্বনিল, দুটোই ক্যাপিটাল, H2O, কেমন? এগুলো EN, ইথিলিন ডাইয়ামাইন, পিরিডিন, এগুলো এদের প্রত্যেকের
প্রত্যেকের অক্সিডেশন নাম্বারটা কত হচ্ছে 0, এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে 0। দেখ এগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করে অক্সিডেশন নাম্বার বার করব ভালো করে দেখো। তোকে জিজ্ঞেস করবে, আমি জায়গাটা একটুখানি মুছলাম, তোকে জিজ্ঞেস করবে K4 FeCN হোল 6, তোকে জিজ্ঞেস করবে Fe এর অক্সিডেশন নাম্বার কত, ভালো করে শুনো। তোকে জিজ্ঞেস করবে Fe এর অক্সিডেশন নাম্বার কত, ভালো করে শোন। তাহলে যার অক্সিডেশন নাম্বার আমাকে বার করতে দেবে সেটাকে আমি কত ধরবো x, ওকে। তাহলে যার অক্সিডেশন নাম্বার বার করতে দিচ্ছে কত ধরছি x, প্লাস কটা পটাশিয়াম, 4টে পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের কমন অক্সিডেশন স্টেট কত দেখি তো, পটাশিয়াম এই গ্রুপে রয়েছে, তাহলে পটাশিয়ামের কত কমন অক্সিডেশন স্টেট +1। তাহলে কি লিখবো 4 * +1 + x প্লাস কটা সিএন রয়েছে দেখ 6 CN। তাহলে এক একটা সিএন এর কোথায় গেল সিএন, এই যে সিএন, এক একটা সিএন এর চার্জ কত করে বল -1। তাহলে 6টা সিএন রয়েছে, তাহলে কি লিখবো 6 * -1 হোল ইকুয়ালস টু 0। মনে রাখো টোটাল অক্সিডেশন নাম্বার অফ এ কম্পাউন্ড ইজ অলওয়েজ কত হবে 0। টোটাল অক্সিডেশন নাম্বার অফ এ কম্পাউন্ড ইজ অলওয়েজ কত হবে 0। তাহলে দেখ এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে x ইকুয়ালস টু আমার কত হবে অক্সিডেশন নাম্বার +2। x ইকুয়ালস টু অক্সিডেশন নাম্বারটা কত হচ্ছে তাহলে +2। ক্লিয়ার, x ইকুয়ালস টু +2। আর একটা দেখানো যাক, কমনলি অনেক স্কুলের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে K2MnO4। কিছু এক্সেপশনস আছে, আমি এক্সেপশনস নিয়ে পরে আসছি। K2MnO4 ধর Mn এর তলে দাগ, তাকে Mn বার করতে হবে। তাহলে তোরা আমার সাথে বল কি করে বের করব। তাহলে Mn টা বার করার জন্য Mn টা কত দিচ্ছি x, কটা পটাশিয়াম, দুটো পটাশিয়াম। কমেন্টে জানাবি Mn এর কত হবে, আমার সাথে মিলছে কিনা দেখবি। তাহলে কটা পটাশিয়াম হচ্ছে, দুটো পটাশিয়াম। তাহলে 2 * +1 + x প্লাস 4 * -2 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে -8 + 2 করলে +6। ক্লিয়ার, তাহলে K2MnO4 বিকাম কত হচ্ছে, K2MnO4 এর অক্সিডেশন নাম্বার +6। আরো একটা দেখ एग्जांपल, সেটা হচ্ছে আরো একটা एग्जांपल দেখা যায় K2Cr2O7। অনেকেই ভুল করে এটা, কেমন ক্রোমিয়ামের তলে দাগ, দেখ ভালো করে। তাহলে কটা ক্রোমিয়াম আছে, দুটো ক্রোমিয়াম, তাই আমরা কত লিখবো 2x, কত লিখছি 2x। কটা পটাশিয়াম আছে, দুটো পটাশিয়াম, কি লিখবো 2 * +1 + 2x। কটা অক্সিজেন আছে, 7 অক্সিজেন, তাহলে কি লিখবো 7 * -2 ইকুয়ালস টু কত লিখবো 0। তাহলে 2x ইকুয়ালস টু কত হচ্ছে দেখ 12, তাহলে x ইকুয়ালস টু 6। ওকে, বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে তো 2x ধরে না, তো গন্ডগোল হয়ে কত করে দেয় 12। মনে রাখবো আমরা একটু আগে বললাম অক্সিডেশন নাম্বার কি, কোন এলিমেন্টের লাস্ট যে সেলে যতগুলি ইলেকট্রন থাকবে তার উপরে ক্যালকুলেট হবে। তার মানে কোন এলিমেন্টের লাস্ট সেলে কখনোই মোর দ্যান 8 ইলেকট্রন থাকতে পারে না, ঠিক তো। তার মানে অক্সিডেশন নাম্বার কখনোই মোর দ্যান 8 হতে পারে না। মনে রাখবো দুটো এলিমেন্ট আছে, একটা নাম হচ্ছে রুথেনিয়াম Ru আর একটা হচ্ছে অসমোনিয়াম OS। এই দুটোই শুধুমাত্র +8 অক্সিডেশন স্টেট ক্যারি করে, আর কেউ +8 অক্সিডেশন স্টেট ক্যারি করে না। অক্সিডেশন স্টেট কিভাবে বের করতে হয়, কম্পাউন্ড থাকলে আশা করা যায় বোঝা গেল। এই দুটো এলিমেন্টই সবচেয়ে তোর হচ্ছে গিয়ে ইজিলি ক্যালকুলেট, মানে তোর হচ্ছে গিয়ে এই প্রসেসে সবচেয়ে ইজিলি ক্যালকুলেট করতে পারবি। কিছু এক্সেপশনস অবশ্যই আছে, তো সেগুলো নিয়ে আমি পরে আসছি। তো আপাতত দেখ OS অসমোনিয়াম আর একটা নাম বললাম রুথেনিয়াম, এই দুটো তোর হচ্ছে গিয়ে অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করতে হবে, কেমন। তাহলে এই দুটো জিনিসের অক্সিডেশন নাম্বার কত বললাম +8, এটাই ম্যাক্সিমাম। আর কোনো এলিমেন্ট +8 অক্সিডেশন স্টেট ক্যারি করে না। আর +8 এর থেকে যদি কখনো আমাদের বেশি অক্সিডেশন নাম্বার বেরিয়ে যায়, বুঝতে হবে সেখানে ক্যালকুলেশনের কিছু এরর আছে, কিছু অন্য প্রসেসে ক্যালকুলেশনস করতে হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার।